আফসোস কোরআনে যে বস্তুরে ফরজ করার দিছে এটার ব্যাপারে মুসলমানের কোনো চিন্তা ফিকির নাই। আর যৌতুকর মাল কিলে বার করা হয়তো ওটার চিন্তা ফিকির বেশি আইছে। যাওক আমার ভাই অকল বুজুর্গ হল এদিকে গেলে মাত লম্ব হয়েছিব। আমি মেইন দেখাইতাম আসলো সাহাবায়ে কেরামের ইমান। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনো সাহাবীর কাছে গেলাম। যাওয়ার বাদে তিনো সাহাবী তাহলে কিছু টাকা পয়সা দিয়া দিলাম, 200 করে নির্ধারিত দিলা, লগে আরো কিছু বেশও দিয়া দিলা। হযরত সাদ সালামী নবীজির কাছে আনিয়া পয়সা হাজির করলা। নবীজি 400 টাকা মোহর নির্ধারণ করিয়া আর 200 টাকা আগলাইয়া 200 দিরহাম আগলাইয়া হযরত সাদ সালামী রাত দিয়া আর শেষ করিয়া কইলা, যাও বাজারও যাও না, তোমার তো আজকে নতুন বিয়া হইল, যেহেতু আজকে তোমার কিছু খরচপাতির দরকার আছে, যাও যাও তুমি বাজারও গিয়া খরচ খান করিলাও। প্রত্যেকের বিয়ার দিন একটা খরচ থাকেন না না জি। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিকটস্থ বাজারও গেছেন বিয়ার খরচ করতাম। আখটা বাজারের যে চুল দিকে এলান উনা যায়, হে নবীজির সোয়ার খালাল্লাহ খায়লুল্লাহি ইরকাবি আলা সাবিলিল্লাহি ফারগাবি। আওয়াজ হয়ে গেছে, হে আল্লাহর সোয়ারেরা তোমরা ঘোড়ার মধ্যে সোয়ার হয়ে যাও এবং আল্লাহর রাস্তা তোমরা বাহির হয়ে যাও। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু লগে লগে বাজারর আপনার বাজারও গিয়া যে সময় কামাইলা আর তাই বিবাহ করবে বাজার না করিয়া লগে লগে হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারও গিয়া তলোয়ার লইলা, ডাল লইলা, জেরা লইলা, যুদ্ধর সরঞ্জাম লইয়া ঘরের মধ্যে গিয়া স্ত্রীরে ডাক দিলার কইলা, ও স্ত্রী মহাশয়া তোমারে আমি শাদী করলাম জন্নত ফাইবার লাগিয়া, তোমারে আমি শাদী করছি না তোমারে ফাইবার লাগিয়া। ও স্ত্রী মহাশয়া আপনার কাছে আমার সালাম ইজাজত সৈয়ার বিদায় দিলাও, আমি আল্লাহর রাস্তা চলিয়া যাইয়া। সুবহানাল্লাহ। খোয়াটা বড় কঠিন, খোয়াটা বেকারে সোজা, খরাটা বড় কঠিন। ও আজকে বিয়া হয়েছে বাজারে গেছে বিয়ার বিয়া বাড়ির খরচ করতায়, ওই সময় জেহাদর এলান হয়েছে আর স্ত্রীরে আজকের স্ত্রীরে না দেখিয়া জেহাদর দিকে যাইতে গিয়ে আপনি সামান্য ইমানের ব্যাপার নি, বহুত ইমানের ব্যাপার। ঘর থাকি নতুন বধুয়ে কইল, আমার স্বামী যান আপনার সাথে আমার শাদী হইল, আমার তো দেখা হইছে না, আমি আপনার স্বামী হিসাবে গ্রহণ করার জন্য নয়, আপনার চেহারাটা পরিচয় করার জন্য হইয়ার এক মুহূর্ত ঘরের মধ্যে তশরিফ ঢুকাও, আপনারে পরিচয় করিয়া রাখি, কিয়ামতের ময়দানে যেদিন আপনার জান্নাতের দিকে রওনা দিবাই আমি স্ত্রী অবাগা যেন তোমাকে পরিচয় করিয়া জান্নাত পর্যন্ত বুঝতে পারি। সুবহানাল্লাহ। হযরত সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবির ডাকে সাড়া না দিয়া জিহাদের মধ্যে গিয়া হাজির হইলা, জিহাদ করতে করতে শহীদ হয়ে গেলা। একবার কও না সুবহানাল্লাহ। আরে আমার ভাই কথাগুলা তারা ইমান দে বানাইছে কিলা একবার চিন্তা করি, তারা ইমান দে বানাইছে কিলা আমরা একবার চিন্তা করি। আর আমরা ইমান পড়েছি যার কারণে আজ মুসলমানে ইমানের হেফাজত করে না, ইমানের হক আদায় করতে চায় না। 1 নম্বর কাম হইল আপনি ইমানের হেফাজত করা লাগবো, 2 নম্বর কাম হইল ইমানের হক আদায় করা লাগবো। ইমানের হক আদায় মানে আপনি 5 ওয়াক্তের নামাজ পড়া লাগবো, ফরজ ওয়াজিব সুন্নত নফল আপনি আদায় করা লাগবো। আর হেফাজত মানে হারাম থাকি বাঁচা লাগবো, আপনি মাকরুহ তাহরিমি থাকি বাঁচা লাগবো, আপনি মাকরুহ থাকি বাঁচা লাগবো। এই যদি 2টা খাসিয়ত আপনার মধ্যে না থাকে ইমান লইয়া যাবাটা আপনার লাগে কঠিন হয়ে যায়। আমার ভাই হল বুজুর্গ হল ইমান লইয়া যে যাইতাম পারি না এই জিন্দগি কান বেকার হয়ে যাব না, তোরা মাত্রই না। এর লাগে আমি কইছিলাম প্রায় মানুষে কয় নমাজ যদি না পড়ি ইমান ঠিক আছে না নি। আমার ভাই হল বুজুর্গ হল আপনারা এলাকা কম্বাইন নিশ্চয় আপনারা মদ যেটা মানুষে খাই নি তারা চিনো নেন, এটা মানুষ তো বেজা না চিনেন। হয় ও এলাকাত মদ খারা মানুষ আসেন নেন, আচ্ছা। এক বেটা একদিন মদ খাইয়া পড়ছে রাস্তার পাশে, খালি গুড়িয়ার। আমি তো প্রায় যাইতে যাইতে ভাই আপনার আড়ি বাইরে যাইতে যাইতে মানুষ। তো আর এক বেটা আবার সাইকেল লইয়া যা রাস্তা দেখছে কি গুড়িয়ার, কইল রে বেআন্দাজে মনে হয় মদ খাইছে, ওগুলো টানি টুনি সাইকেলের ওপরে উঠাইছে আর কইছে এই ধরিস পড়বে।
মনে মনে কইছে করে আয়না খাল নিয়ে ফসাই মানুষের আশ্রয় নহাই তো কতখান জিকায় এই আসত নি ঠিক কয় হয় হয় তুই ঠিক আসালা আমি ঠিক আছি আরও একটু গিয়া জিকায় আসত নি কয় হয় তুই চালা আমি ঠিক আছি আরও একটু অ্যাডভান্স হইয়া বুধকায় ফড়ি গেছে মদ খাইলে মানুষ নিহবদ হয়েছে না কইলরে বেআন্দাজ পড়ে গেছে সাইকেল ঘুরাইয়া কতখান গিয়া দেখে খালি গড়িয়ার কইলে হয় বেটা তোরে নে কইলাম রে দড়িয়া বইতে ছাড়িলে কি হয় হ্যাঁ তুই চালাস না আমি তো ঠিক আছি কও না হুজুবিল্লাহ হ্যাঁ ঠিক আছে নি মাতো না ঠিক আছে নি সারাই মাতো না ঠিক আছে নি হ্যাঁ ঠিক না করিও তো পড়ছে না দেই নো হ্যাঁ তাইলে আজ মুসলমানের নমাজ না পড়িয়া কয় ইমান ঠিক আছে ও ভাই মুসলমানের মহিলা এবং পুরুষ আপনার লাগি নমাজ পড়া সম্ভব না ইমান যদি ঠিক না হয় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইরা ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন মাঝে যুবক হল লড়াচড়া করিও না যাই লড়িবা বেড়া খাইবা উঠা উঠিও করিও না কথাগুলো আপনারা বুঝো এরে কোনো আল্লাহর রসুলে ফরমাইরা বেনমাজি অবস্থায় যদি কোনো মানুষ মারা যায় মরার সাথে সাথে কবরত হওয়ার বাদে তার কবর জাহান্নাম হয়ে যায় কখন আউযুবিল্লাহ সারা জুড়ে কোন আউযুবিল্লাহ নবীজি ফরমাইছেন আল কবরু রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার নবীজির কথা সারা মানিনি সারা আমার হবে আসা মানিনি কথা ঠিক আছে তো নবীজি ফরমাইছে আল কবরু রাউসাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার আল্লাহ রসুলে ফরমাইন আমার উম্মত কারোর কবর ইকান জাহান জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি মহাবাগান নতুবা জাহান্নামের গর্ত সমূহের মধ্যে একটি মহাগর্ত রে ভাই এখন আপনারা আইনো আমরা যত আছি কেউ যদি খোয়া যায় বলে জাহান জান্নাত জাহান্নামও কেউ যাইতাই নি মানবাইনি সারাই মাতো না জাহান্নাম ইকান কলা সুধা বেয়া নানা বাড়িনি জাহান্নামী মানুষের শরীরের চামড়াটা খালি বানাইব আল্লাহ 60 গজ ও নাউযুবিল্লাহ সাধু ইয়াতে 1 গজ নাইনি মাতই না একবার 60 গজরে একবার হিসাব জারদারি খরচাই কত গাড়ি জাহান্নামী মানুষের শরীরের চামড়া হইব এত গাড়ি কিতা লাগি আল্লাহ বানাইতো অর্থাৎ দুজখর আগুনে যত বড় লাকড়ি অত বেশি ধরে না মাতই না সেটকু উহুদের পাহাড় লাখায় ফেটিগু উহুদের পাহাড় লাখায় নবীজি কইরা এত বড় ফেট কিতা লাগি বানাইতো আল্লাহ ফেটর ভিতরে বেশ করিয়ে দুজখর আগুন জ্বালাইয়া কুণ্ডলি জ্বালাইয়া দেওয়া হইতো নবীজি ফরমাইছেন তার এক খান তাকিয়া আরো খান্দর দূরত্ব বাইনাল মক্কা ইলাল মাদিনা নবীজি ফরমাইছেন মক্কা আর মদিনার মাঝখানে যতখান দূরত্ব হবে আমার উম্মতর জাহান্নামী উম্মতর দুই খান থাকি এক কান্দর দূরত্ব হয়ে যায় ও একবার আকল লাগাও চাই নিজে নিজে আকল লাগাও ওই দুজকি বেটাই করে কত বড় আল্লাহ বানাইবা এত বড় বানাইতা কিতা লাগি নাদিদাত জুলুদুহুম বাদদাল্লাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আফসোস আইজ উম্মতে কবর চিনে না আইজ উম্মতে মৌত চিনে না আইজ উম্মতে জাহান্নাম চিনে না আইজ উম্মতে সিরাত চিনে না আইজ উম্মতে মিজান চিনে না শুধু দুঃখার মধ্যে পড়িয়া আছে খালি ইমান আনছে হয় আলিমগরের কথা কোনটাও চায় না কিন্তু মৌত আছে না নাই সারাই মাতো না বর্তমান সময়ে বেশিরভাগ মৌত হইতে আছে যুবক আর কিশোর হল বেশিরভাগ ডেইলি আপনারা অ্যাক্সিডেন্টের মৌতর খবর পাইন নানি বেশিরভাগ অ্যাক্সিডেন্টের মৌতর এই যুবক আর কিশোর হল কারণ 1 নম্বর হইল বাইক আর 2 নম্বর হইল মোবাইল এই দুই বস্তুয়ে কত লাখ লাখ যুবক আর যুবকসকলের অকালে মৃত্যু হইতে আছে আর লগে বা আপনার বহু যুবতীসকল সরে উঠিয়াও মতরা নানি মাতই না আপনারা একটা কথা চিন্তা করবা ও যে সময় তারা বাইকের মধ্যে আরোহণ করে
এই সময় মানুষের যদি বাইকর বোয়ার পরে তার ব্যালেন্স যদি বাইকও ঠিক না থাকে অ্যাক্সিডেন্ট করবো না না মাতই না। এখন কইনচাইন যদি খানে দিয়ে ইয়ারফোন ঢুকায় অবায়দি যদি ব্লুটুথ ঢুকায় তার বাইকের উপরে ব্যালেন্স আছে না অনলাইনও গেছে মাতই না, তখন কি অ্যাক্সিডেন্ট করবো না না। ডেইলি অ্যাক্সিডেন্ট করা হয়, ডাম্পার দিয়ে দোষ দেওয়া হয়, বাসরে দোষ দেওয়া হয়, আপনার খেন্টার দিয়ে দোষ দেওয়া হয়, অমুকরে দোষ দেওয়া হয়, কোনো বড় গাড়ির কোনো দোষ নাই, সব দোষ করে এই কিশোর আর যুবক হলে। মাতকান ঠিক আছে না, সব তারা করে, কারণ তারার মোবাইল হয় খানে দিন রথ হারায়, অবাই ব্লুটুথ হারায়, আর হে তার না মুসলমান না হিন্দু না কিতা, হে ব্যালেন্স বাইকও নাই, আর আপনার গাড়ির করে মারিয়া এগুলো বিপদী বানার আপনার করে দি মারিয়া আপনার বিপদী বানাই দিব। কিন্তু খামটা হে বলার এই যুবক যুবতী হলে এই কিশোর হলে তারা খাম বলার, কারণ বাইকের উপরে তার কোনো ব্যালেন্স নাই। কিন্তু জানিয়ে রাখো এ মুসলমানের যুবক, বেনমাজি অবস্থায় তুমি মারা যাও, তুমি নাফরমান অবস্থায় মারা যাও, এই জাত সুরত সকল লইয়া তুমি মারা যাও, তোমার খবর চাখান নাম হয়ে যাবে। আল্লাহ রসুল ফরমাইছেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে কওমরে অনুসরণ করিয়া, যে ধর্মরে অনুসরণ করিয়া, যে জাতিরে অনুসরণ করিয়া তোমার সুরত সকল তুমি বানাইবাই, তোমার জিন্দগি তুমি বানাইবাই, তার লগে কিয়ামতের ময়দান আল্লাহ তোমার হাসর করবা। একবার হোক না নাউযুবিল্লাহ। এখন ও বর্তমান যেটা ভরুতায়, যেটা যুবক হলে যুবতী হলে মহিলা বেপর্দা বেহায়া, ও যে ঈদর বাজার গেল কইছেন ঈদর বাজারও বেঠিন বেশ না বেড়াইন বেশ মাঝেন না, এটা বেটি নিতে সারা রাড়িনি, এটা ফুড়ি নিজের মা বাপ নাইনি, সেনে এটা বাজারও সারা। হ্যাঁ, এরপরে অনলাইন মার্কেট আরো আসেনি না নাই, এগুলো তো বাড়ছে বেটাও কই না, এগুলো নামর নাকি জানি, যত অনলাইন মার্কেটের যেগুনতে নিয়ে বাড়িয়ে বাড়িয়ে মাল বসাই এগুলো আগগুলি হিজড়া আনি মাটাই না, এখন হিজড়া নি নামর নি, এখন সামনে আপনার মেয়ে বারণী যাই যাচ্ছেনি, আপনার স্ত্রী বারণী যাই যাচ্ছেনি, হার বাড়ি পর্দার বিধান আছে রে ভাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনে কারীমের মধ্যে কইলাম বলি ওয়া নবী, আল্লাহ কোরআনের মধ্যে ফরমায় দাও গো নবী, বললে আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা বিজালাবিবিহিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ মুসলমানের মা বই হলে একবার খেয়াল করো, বর্তমান মহিলা হলে আল্লাহর মহান বিধান পর্দার হিজাবর বিধানটা মারতেও চায় না। হ্যাঁ, সব দিকে এক সমান। ও রাস্তা ভাই আমি যে সময় ঢুকিছি আজকেও গাড়ি লইয়া অন্তত হমাদা থাকি লইয়া হমাদা যাইতে 10টা মহিলার রাস্তাত পাইছি, হাক বলি আমার বেগর অবস্থায় হোক একবার না হজবিল্লা, তারা বেজার হোক আর কুশ হোক তারা হুকির বারণী আমি যা প্রায় সকল জায়গা তোলা হয়ে গেছে না, খালি হোক আর মাত মারতাম কি সব জায়গা তোলা হয়েছে। আমার মা বই নকল তোমার জানতে ইসলামে গরো বান্ধি থইবার লাগি পর্দার বিধান দিছে না, এই পর্দার এই হিজাবর বিধান দেওয়া হয়েছে তোমার ইমান বাঁচাইবার লাগিয়া, তোমার ইসলাম বাঁচাইবার লাগিয়া। কারণ তুমি পুরুষের লোভনীয় বস্তু, এক পুরুষের শক্তি তোমার বাই চাইলে জিনার গুণ হইব, তুমি একজন পুরুষের বাই চাইলে জিনার গুণ হইব, এক পুরুষের মাথা বেগানার কথা শুনলে তোমার কোনো খানোর জিন হইব, এক পুরুষের দিকে চাইয়া দিল দি চিন্তা করলে দিলর জিন হইব, এক পুরুষের দিকে বেগানার দিকে তুমি আগুয়াইলে ফাওর জিন হইব, আর স্পর্শ করলে আথর জিন হইব। বুখারী শরীফের হাদিস আল্লাহর নবী ফরমাইরা, এর কারণে আল্লাহ কইছে ওয়ালা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ জানাই দেন কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। ও পৃথিবীর ইমানদার হল, আমি আল্লাহ তোমরারে কইয়ার ইমান লইয়া যদি আমার কাছে আইতে চাও, 1 নম্বর কাম হইল আমি আল্লাহরে ডরাইয়া তোমরা চকুরে তোমরা নিম্নগামী করিও, বেগানা মহিলার দিকে তোমরা তাকাইও না, যে বেটি তোমার লাগি বিয়া করা জায়েজ আছে ইলা বেটির দিকে তুমি জান কুদৃষ্টিতে সাগাই পারতাই নাই। ও ভাই ওখানে বুজুর্গ হল, একটা মানুষের দাবি হইল শরীয়তের বিধানটা ডিঙ্গাইয়া হয়, দিল ঠিক থাকলে সব ঠিক হয় না, নাউযুবিল্লাহ। এটা একটা আসেন হয়, দিল ঠিক থাকলে সব ঠিক। দিল যেটা এটা আসলে তো উর্দু মার, আসল তো আরবি হইল কল। কল মানে যেটা বস্তু পরিবর্তনশীল,
ও তোরা খাইল না পুরো দেখছো নাকি জানো আপনারা ফেসবুকে টেসবুকে আমার করিমগঞ্জ নিলামবাজের এক জায়গা 50-ওর ঊর্ধ্বে এক বেটার আপনার আপনার গোদাওয়ার দেখছেন মাতো না কেন ও জি নিলামবাজারর মনে হয় 60-ওর ধারে কাছাকাছি বয়স হয়েছি মনে হয় কারণ মানুষের আপনার শরীর বুড়া হয় নস বুড়া হয় না হ্যাঁ দিল বুড়া হয় না কোন সময় অঘটন ঘটাইতে পারবো কইতে এরতাই নাই আমার ভাই ওখানে বুজুর্গ হল এর লাগি আল্লাহ কইছে দিলটা কন্ট্রোল করতে হইলে চোখ কন্ট্রোল করা লাগবো মুখ কন্ট্রোল করা লাগবো আখ কন্ট্রোল করা লাগবো কান কন্ট্রোল করা লাগবো আমি আল্লাহ তোমরা বানাইছি আমার তাকে তোমরা বেশ জানো না এর লাগি আল্লাহ কোরআনে কারীম তখন পর্যন্ত কইলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা আল্লাহর শরীয়তের মুআশারাত কত সুন্দর হ্যাঁ কইলা আপনি এক বাড়িত গিয়া এক মানুষের করো যেন মহিলা অকল তাকয় ইলা বাড়িত করো আপনি গিয়া করো বিনা ইজাজতে ঢুকা আপনার লগে জায়েজ নাই হারাম আপনি ফারতাই নাই যত সময় পর্যন্ত আপনি এই বাড়ি থেকে ইজাজত পাইছো না এবং এই বাড়ির আহালের লগে সালাম মোলাকাত আপনার হইছে না আনা ইজাজতে ঢুকাও আপনার হারাম আমরা তো বাড়ি থেকে যাইও বেটা বারইয়া যে সময় দেখবো বাড়ির বেটা বাড়ি গেছে কি আয়না রাখাল কলে কলে বেটা বারইয়া যাইব বাবির লগে গফরত করি আসেনি না নাই আসেনি না নাই মাগরিব বাদে গাঁৱে গাঁৱে ফাঁকানি আমরা একটা গান দামি এটা আসে না নাই হবাড়ির বেটা হবাড়ি যাবা হবাড়ির বেটা হবাড়ি যাব হবাড়ির ফুয়া হবাড়ি যাবা আর এর কারণে আগে মুরব্বী হলে কইতা বলে আপনার ফুড়ি নষ্ট হইল মায় আর ফুয়া নষ্ট ফরির বাড়ি যায় মাতগুলো একদম ঠিক আছিল মা ঠিক আছে না হ্যাঁ কারণ মায় যদি ফুড়িরে হোস দেলায় এই মেয়ে ধ্বংস আর ছেলে যদি লাগা বাড়ি ফাঁকানি কি যায় এই ছেলে ধ্বংস হ্যাঁ এই ছেলে বরবাদ এর লাগে আমার বাপ ভাই এখন খালি মহিলার লগে পর্দা নাই আমার আল্লাহ কইছে কুল্লিল মুমিনিন ইয়াগুযু মিন আবসারিহিম ও পৃথিবীর পুরুষেরা তোমরা রে আমি আল্লাহ কইয়ার আমার আল্লাহরে ডরাইয়া তোমরার চক্ষুরে তোমরা নিচের দিকে ফালাও এর অর্থ কিতাব উদ্ভাইছো চলে দিয়ে সেই সেই যেমনি যাবা আরম্ভ করতায় গিয়া গুয়া গাছও ধাক্কা মারিতাই মাতরা মাত বুঝছো আমার ভাই চাও আল্লাহরে ডরাইয়া বেগানা মহিলার দিকে চোখ গেছে গিয়া ফয়লা কুট্টার সার আছে ফিরিয়া যদি ইচ্ছা দিন তাকাইবায় ও গইল হারাম শরীয়ত বিরোধী খাম হ্যাঁ আমার ভাই এখন আর বুজুর্গ হল আর আল্লাহ পাক রব্বুল আলামিনের লগে লগে কইতা কুল্লিল মুমিনাত يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن দেখো একটা কথা খেয়াল করো ফয়লা কুরায়া তো পুরুষের ব্যাপারে আল্লাহ দুইটা হুকুম একটা হইল চক্ষুরে নিচে দিলামাও নতুবা লজ্জাস্থানের হেফাজত হইতো নাই তৎসঙ্গে লজ্জাস্থান হেফাজত করতে হইলে পয়লা নম্বর চক্ষুরে নিচে দিলাম মানে লাগবো আর মহিলাগুলোর কথা করলিল মুমিনাত হে মহিলা হল আমি আল্লাহ নবী আমি কইয়া দিয়ার তোমার উম্মতের মহিলারে কইয়া দাও ইয়াগুযুযনা মিন আবসারিহিন তার চক্ষুরে যেন তারা নিচে দিলাম মহিলায় লগে আল্লাহ কইরা দিতাম আপনার ওয়াহফাজনা ফুরুজাহুন তারা যেন তারা লজ্জাস্থানের হেফাজত করিলায় ওয়ালা ইউবদিনা জিনাতাহুন পুরা খেয়াল করো এই যে পর্দার মহান বিধান এই শরীয়তের হিজাবের বিধানের অর্থ হইল মেয়েদের সৌন্দর্যতারে অন্য পরপুরুষের সামনে প্রকাশ না করবার লাগিয়া পর্দার হুকুমরে আল্লাহ জারি করছে এর লাগি আল্লাহ কইছে ওয়ালা ইউবদিনা জিনাতাহুন তোমরা লজ্জা তোমরা সৌন্দর্যতারে বহি প্রকাশ করিও না আজ মা বই নকল সাজিয়া গজিয়া বিভিন্ন লোকের সাজ গোজ করিয়া পরপুরুষের কাছে যায় আর আল্লাহ কইছে একজন মহিলা সাজ গোজ করবার একমাত্র জায়গা হইল তার স্বামী ছাড়া দুনিয়ার আর কেউ নাই সাজ সজ্জা করতে পারে একজন মহিলা একমাত্র তার স্বামীর কাছে
আর দুনিয়ার কোনো পরপুরুষের কাছে সাজসজ্জা করা যাইছু নাই, কিন্তু আপনি শাড়ি বালা কাপড় দিয়া কইবাই ইকান রাখি দেও তুমি শোকেইছো, কোনোবাই যাইতে ফিন্দিবাই কই নাই মাথায় না খেলে টান গেছে আপনার যত গান্দা ফসা কাপড় ফিন্দিয়া বেটি বার হইছো, আর এ তার পয়সা দিয়া কাপড় দিয়ে সাজাইয়া বেগুনার সামনে টাইম বার করে দিতা, ওটা শরীয়ত নি, ওটা ইসলাম নি, ওটা আকলর কাম নি। তোমরা বুঝার চেষ্টা করো না। এর লাগে পুরুষেরও দুইশ আছে, পুরুষ সকল এর লাগে আমার মা বই নকল ইয়াদ রাখিও আল্লাহর কসম, যত মহিলা তুমি তাই আপনার আল্লাহর শরীয়তের বিধান মানতাই নাই, মোরার বাদে জাহান্নামী লেবাস তোমারে পরিধান করা হইব। যে লেবাসে একজন মহিলার শরীরের কাঠামো টাকচাটে প্রকাশ করিলায়, এই জাত লেবাস সকল মহিলায় ফিন্দা হারাম, এই জাত লেবাস সকল মহিলায় ফিন্দা হারাম, এই জাত লেবাস সকল মহিলায় ফিন্দা হারাম। এখন বেশিরভাগ মহিলা হলে শরীরের যে কাপড় বাজারও গিয়া চয়েস করে স্কিন টাইট, অর্থাৎ শরীরের মধ্যে কাপ খাইয়া বইত, শরীরের মধ্যে শরীরের কাঠামো টাকচাটে ফুটাইয়া উঠাইত। ইয়াদ রাখিও আল্লাহর কসম, এই মহিলা তোমার শরীর আল্লাহর জাহান্নামের লাগি ওয়াজিব হইব, আল্লাহর জান্নাতের লাগি হারাম বনি যায়। একবার হোক নাউযুবিল্লাহ। এর কারণে মহিলাগুলোর সম্মান দুনিয়াত কমিয়ে আইতে আছে। একটা কথা ইয়াদ রাখিও, মূল্যবান বস্তুরে লুকাইয়া রাখলে সম্মান বাড়ে না, বাতাই না। বাজের সময় যোগান বাড়ি যায়, ডিমান্ড কমেনি না না। ও আল্লাহ কইছে, ও নবী আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে কইয়া কুল্লিল মুমিনাত ইয়াগযুযু, আল্লাহ কোন ও নবী কুল্লি আজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন, আপনি আপনার স্ত্রীগুলোরে কইয়া দেখুয়া, আপনার মেয়েগুলোরে কইয়া দেখুয়া, আর কিয়ামত পর্যন্ত যত মহিলা এই পৃথিবীর দুনিয়া জমিন আইবা সারারে আপনি কইয়া দেখুয়া আমি আল্লাহ কইয়ার ইউদিনিনা বিজালাবি বিদিনিনা আলাইহিন্না বিজালাবি বিহিন, আল্লাহ কইয়া আমি আল্লাহ তারারে কইয়ার তারা তারার শরীর যে ডাকিয়া রাখবার লাগিয়া একটা কাপড় দিয়া ওলা ডাকিয়া রাখতো, যাতে শরীরের টাকচার কাটামো কোনো বস্তু প্রকাশ না পায়। একটা কথা ইয়াদ রাখো, কোয়া বুরকার নাম হিজাব নাই, চাদরের নাম হিজাব নাই, ইটার নাম পর্দা নাই। ইটারে আমরা বুদ্ধিজীবী জ্ঞানী হলে কইসুন ওলা যদি বানাও ব্যবহার করতে সোজা হইব আর শরীর দিয়ে গুড়িয়া রাখবো। এর লাগি এই যে বুর্গা যেটার এইটার কথা আকলদার হলে বানাইয়া দিছিলা, কিন্তু আমরা বর্তমান সমাজ শিয়ান হইয়া এখন এমন একজাত বুর্গা মহিলা হলে ব্যবহার করেন যে বুর্গায় ঘুরে আপনার শরীয়তের পর্দার বিধান দিয়ে লঙ্ঘন করিয়া ও বুর্গাও তার জাহান্নাম লইয়া যাইবার আবার সবব বনি গেছে। আপনারা দেখবা আজকাল তো বিয়ার আগর ফুরিন বুর্গার ভিতরে হামাইনি, মাতক অসমত হামাইনি, আসলে তো বালিকুয়ার বাদে ওগু হামাইতো আসলো, বিয়ার বাদে হারাই ওলা হয়েছিল, তাও হারাইতে ওলা হারাই ঢুকাইবা কইবা দেখো বুর্গাইগু জীবনে একবার দিন আপনারা বালা চাইয়া লইন জানি, আপনার বালা দোকানও গিয়া বালা বিশাল মার্কেটও গিয়া এমন বুর্কা লওয়া হয় যেটা ডেকোরেটেড করতে করতে ওলা সুন্দর করিয়া ফুল টুল লাগাই এবং শরীরের মধ্যে ওলা আপনার স্কিন টাইট বুর্গা লইবা, যে বুর্গাই গুয়া আপনার একজন মানুষে যদি খালি বুর্গা দেখবার লাগিও হে চোখ তুলে আমার সেই মহিলা আসেনি না নাই মাতই না, অগু শরীয়তের বুর্গা হয়েছে নি, অগু হিজাব হয়েছে নি। আমার ভাই নকল মা বই নকল বুঝার চেষ্টা করো, এই হিজাব যদি তুমি আর গ্রহণ করো, আল্লাহ কইছে আপনার যদি তোমরা এটা পর্দা ব্যবহার করলে পারো জালিকা জানা আইউরফনা ওয়ালা ইউজাইন, অর্থাৎ ওলা লেবাস তোমরা ফিন্দিবাই যে লেবাস পরার বাদে তোমারে কোনো মানুষে পরিচয় করতে পারে না, তুমি মহিলা খার মেয়ে খার বই খার কিতা, তুমি বিবাহিতারা হয়ে যাইতা বৃদ্ধনি না আপনার কুমারী, তুমি কিশোরী না কুমারী না বৃদ্ধানি না, তুমি আপনার কিতা এটা পরিচয় জেলা করতে পারে না, ওলা একটা পোশাক তোমরা ব্যবহার করবাই যার কারণে তোমরা এটা পরিচয় করতে পারছো না, ফেসবুকে ঢুকাইতে পারছো না, খবর ধরতে পারছো না, ইজ্জত লুণ্ঠন করতে পারছো না, ইমান নষ্ট করতে পারছো না, দর্শিতা বানাইতে পারছো না, নতুবা পৃথিবীর কোনো আইন কানুন বানাইয়া পৃথিবীর কোনো কানুনের জায়গার কানুন রইবা মহিলাগুলোর দর্শন থাকিবা সারি সম্ভব নাই, এরা দর্শিতা হইবা আর দর্শক বানাইবা। এখন মহিলা খালি দর্শক কয় না,
ম্যাক্সিমাম মহিলা হলে ছেলেরারে দর্শক বানার মাথান ঠিক আছেন ওরা মাথেন না ঠিক আছে নি আপনি যদি একটা গরুর দামাও বাইর লইয়া যাও আর দাঁড়ে যদি বের থাকে না সাইডো বাইর দান থাকে জাপটা মারবেন না মাথই না সে বলদর দোষী না আপনার দোষ বলদর দোষী না আপনার দোষ আপনার ক্ষেতর জায়গায় আপনি হেফাজত রাখছেন না দোষ বলদর হইলেন না আপনার দোষ হইল এখন বর্তমানে মহিলাসকল যে পর্যায়ে তারা বেশভূষা করিয়া রাস্তাঘাটে বারণী আরম্ভ করছে ছেলেরা দর্শিত আপনার দোষার কোনো কারণ নাই ম্যাক্সিমাম মহিলাসকলে ছেলেরা দর্শক বানাইতে আসেন সরকারে খালি মহিলার পক্ষে আইন বানায় আসলে পুরুষের পক্ষে আইন বানাইতে দোষ বানাইবে না তুমি সাধারণ সমতা বজায় করতে পারতে নাই কিন্তু পুরুষের পক্ষে আইন বানা আর মহিলার পক্ষে আইন বানা কসম খোদার দর্শন থাকি বাঁচাইতে কোনো শক্তি দুনিয়াত নাই দর্শন থাকি যদি বাঁচতে চাও আর দর্শিতা থাকি যদি বাঁচতে চাও আল্লাহর কোরআন মানা লাগবে মুসলমান পড়ো সুবহানাল্লাহ পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একবার পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমাজের মুআশারা ঠিক করতে হইলে এক নম্বর মহিলা সকলরে পরহেজগার দিনদার বানানি লাগব বা খাস করে আমার যুবক হল আমার বাপ ভাই হল প্রৌঢ় হল যার যারি অধীনস্থ মহিলা সকলরে দিনদার দিকে নিজ জিম্মাদারি কিন্তু আলিম হলে বছর একজন ওয়াজ হইলা খাম হইত নয় আপনারা শুনিয়ান এটা প্রয়োগ এবং প্রযোজ্য কর্তার জিম্মাদারি আপনারা 3 নম্বর মাত হইল এই আজ বর্তমানে সমাজ ধ্বংস হওয়ার একটা কারণ আজ মুসলমানের ঘর ইসলাম না থাকার কারণে আজ সবচেয়ে বড় মহামারী দেখা দিছে প্রায় জায়গাত গেলে খালি কইন হুজুর মা বাবার ওয়াজ গান করবা কিন্তু মা বাপ ওলা একদিন আসিল কোনো ছেলে অভদ্র ব্যবহার করে লাইছে মায় হাত তুলা মারি কইছে ওগো আল্লাহ এই নাফরমানের মুখখানা মারে তুমি দেখাইও না 24 ঘন্টার ভিতরে মোরা লাশ হইয়া বাড়ি ঢুকিছে রে ভাই ইলা আসেল না মাতনা করে আসেল না আজকাল ই বেটিও বাপ বালা নাই তাইনো তার লাগি আগে নাফরমানি করি লইছই তাইন বেপর্দা বেহায়া হয়ে গেছই তাইন এগুলো দিন বানাইছই এখন তাইনো দোয়া করেন ইগুর খাবুল কবুল ওয়লা কিন্তু বিশেষ করে যুবক যুবতী সকল বাপ ভাই সকল ছেলে মেয়ে সকল হুঁশিয়ার হইও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে জানায় ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা واغفر لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما رب ارحمهما كما ربياني صغيرا আজ কোরআন শরীফের এই হুকুম শোনার বাদে আমরা সব মানতাম ফয়লা নিয়ত করো ইনশাআল্লাহ আরো জোরে হো ইনশাআল্লাহ ইয়াদ রাখিও মার বাবা তোমার উপরে নারাজ তোমার জন্নত নাই নবীজি ফরমাইতা বাবা তোমার জন্নতর দরজা বাপ তোমার জন্নতর দরজা তোমরা বাবার লগে বেলা ব্যবহার করো জন্নতর দরজা খোলা পাইবাই বাবার লগে বাদ ব্যবহার করবা জন্নতর দরজা তোমার লাগে বন্ধ হয়ে যাব যাবা যাইবনি জন্নত মাতই না কেন একবার যদি ব্যবহার বাদ হয় এটা একবারই বেরেস্ত হ্যাঁ নবীজি ফরমাইতা ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত হে দুনিয়ার পুরুষ সকল তোমরার জন্য তৈল মা বাবার পাওয়ার নিচে ইন্নাল জান্নাতা তাহতা আকদামি উম্মাহাত তোমরার জন্য তৈল মা বাবার পায়ের নিচে হযরতে মুসলমান হল একবার চিন্তা লাগাও হযরতে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি আমরা 6 ইমাম জানি না নি সবাই মাতই না 6 ইমাম জানি তো আমরা এর মধ্যে এক ইমাম হইল হযরতে ইমাম শাফিঈ বহুত বড় এক ইমাম বহুত বড় এক মুফাসসির বহুত বড় এক মুহাদ্দিস বহুত পৃথিবী বিখ্যাত এক মুফতি পৃথিবী বিখ্যাত এক ইমাম এবং পৃথিবী বিখ্যাত এক ওলি সুবহানাল্লাহ হযরত ইমাম শাফিঈ একদিন তার মার রুমে হামাইছিল এটার দুনিয়ার দৌলত ছিল না কুড়ে ঘর বাঙ্গা বাঙ্গা ঘর আছে মাটির বিছনা গিয়া দেখুন
কারণ মা মাটির মধ্যে ফুকিয়া ঘুমাইছিলা আর মার জুতাও নাই স্যান্ডেল নাই পার তলে মাটি লাগায় হযরত ইমাম শাফিঈ দেখিয়া দুঃখ লাগছে মার পার ধরে বইয়া দাড়ি ওসান দিয়া মার পার তলখান আস্তে আস্তে পরিষ্কার করলা একবার কইতাম না সুবহানাল্লাহ কথাবার চিন্তা করো ইমাম শাফিঈ কত বড় এক অলি আসলা একদিন এক খ্রিস্টান পাদ্রিয়ে কইল ইমাম শাফি তুমি তো ইসলামের মহাপণ্ডিত আর আমি খ্রিস্টানের মহাপণ্ডিত আও দুইজনে ইসলাম খ্রিস্টান লইয়া তোলা মোকালেমা করিলাই তোলা আপনার কনভারসেশন হয়ে যাও দুইজনে কিছু যদি ইসলাম জয়ী করো আমি মুসলমান হইম আর আমি খ্রিস্টান জয়ী করলে তুমি মুসলমান হইবাই তাই কইলা ঠিক আছে মানি লাইছে মোনাজেরা হইতো কইন চলো কইলা তো নিশ্চিন্তে এক জায়গায় যাই হঠাৎ এক নদীর সামনে গিয়া কইছেন সাপ আকুয়া ও তাই ওলা মুসল্লা এখন খান্দ লইয়া আর বিসমিল্লাহির রহমানির রহিম হইয়া পানির উপরে দিয়ে আটিয়া নদীর মাঝখানো গেছেন কও না সুবহানাল্লাহ আস্থা নদী পানিয়ে ভরা মাঝে গিয়া মুসল্লা এখন বিসমিল্লাহ করে বিছাইয়া কইছেন পাগড়ি সাপ তসিবন লইয়া আকুয়া দুইজনে মুনাজারা করতাম কও না সুবহানাল্লাহ পাগড়ি যাইতে পারবন মাতো না এখানে তার খ্রিস্টানিজমে লয়ে যাইতে পারবন হ্যাঁ যেমনি কান দেখছে কইছে সাপ আপনার লগে আমার মোনাজেরা মোকালেমা করার কোনো প্রয়োজন নাই আমার সব মুসলা হাল হয়ে গেছে গিয়া আর আপনার লগে আমার কোনো মোকালেমা করা লাগতো নাই তসিব আপনি ফারোয়া নকুয়া আপনি জেনে গেছেন আমার 14 সিঁড়ি কোনো গভীরাকি দিনও যাইতে পারতো নাই আপনি আমার এক কলিমা ফড়াইয়া মুসলমান বানা খোয়া কওনা সুবহানাল্লাহ একবার চিন্তা করো কত বড় অলি আল্লাহ হ্যাঁ কত বড় আল্লাহর অলি মার ফার ধরো বইয়া আর দাড়ি দিয়া খালিফা আপনার ফাড় তলখান মুছিয়া পরিষ্কার করলা হঠাৎ মার ফাড় তলে খেত আইছে লগে লগে ঘুম ভাঙি গেছে সাইয়া দেখুন তো আমার ছেলে আমার ফাড় তলে আমার ছেলে তার দাড়ি দিয়ে আমার পা পরিষ্কার করেন মায়ে জিকাইলে বাবারে এত বড় আলিম এত বড় মুফতি এত বড় মুহাদ্দিস এত বড় মুফাসসির পৃথিবী বিখ্যাত তুমি এত বড় একজন মানুষ সেখানে আমার ফাড় তলিকান তোমার দাড়ি দিয়ে পরিষ্কার করলাই হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি উত্তর দিলা ওগো মা আমি আপনার ফাড় তল ফুসিয়ার না পরিষ্কার করিয়ার না বরং আল্লাহর জান্নাতের তলিকান আমি পরিষ্কার করলাম কইলা সুবহানাল্লাহ কইলা ও মা আমার নবী ফরমাইছেন মার পায়ের তলে আওলাদের জান্নাত আমার সেই কথার একদিন বিশ্বাস আছে যার কারণে আমি চাইলাম যে আমি জানি আমার মার সম্মান করতে যদি ফাড় তলখান দাড়ি দিয়ে পরিষ্কার করে দেই আমার আল্লাহর যে খিয়ানি দয়া মায়া লাগি যায় আমি ইমাম শাফিঈ নি আল্লাহ ও কারণে জান্নাতের মালিক বানাইলা কওনা সুবহানাল্লাহ তারা জান্নাত পাইতা করি কিলা টুকাইতা এই মুসলমান আর আজকাল মুসলমানের হুয়া মা বাপ মানেও না মূলত কি বেড়া আমরা করি তেঁতুল বেখা ফুলো আর মানুষ বেখা মূলো নাস্তিকর পর্যায়ে শাদি বেহায়া বেপর্দা মহিলা বেনমাজি বাপ চুরি চামারি কৰি খার ও তার ভুয়া গিয়া ইমাম শাফিঈ লেখায় দাঁড়ি দি ফুসিবন মাতলা খেলে ফুসিবন আর বাদে খালি কয় হুজুর দোয়া করো হয় না হুজুরে কিনা দোয়া করতে তুই না খাম বনাইয়া এখন হুজুরে কিনা দোয়া করতা ইসলাম মুআশারা তো নাই ইসলাম মুআশারা তো নাই ও প্রায় জায়গা গেলে ওইলা হয় আজকে বেটা শাদি করছে আপনার বিয়া করিয়া বাড়িত কইনা বেটি আনিয়া কুঞ্জ বানাইয়া আগুরে হাজাইয়া বয়াইয়া আর বন্ধু বান্ধব দাবাত দিয়া প্রেজেন্টেশন লওয়ার আর আপনার বেড়াচলা করার এলাও আছে নি না নাই মাতো রাখেন ওগুলো করতে কি আপনার ইমাম শাফি জন্ম লইবানি মাতই না এইগুলো ছেলে তারে গর্জনা দর্শন আনি এটা কইছে মালিক যদি সদয় হয় ফরর ফুয়া দি বাফডা খায় মালিক যদি নির্দয় হয় নিজর ফুয়া দি গাড় ভাঙ্গায় কত বেটায় দোয়া করছো আল্লাহ গো ফুয়া দেও গরু চিহ্ন করমু আর এখন করে দোয়াও আল্লাহ গোটা মরি যাও গরু চিহ্ন করমু আছে না নাই মাতো না এখন করে আল্লাহ গরু চিহ্ন মরি যাও আল্লাহ আরে বাবা এর কারণে ইসলাম তো তোমার সব পর্যায়ে লাগবো বিয়া শাদিত বেড়া করো বেড়া খাইবাই আওলাদে তোমার শান্তি দিত নাই বহুত মানুষে মনে করছে ভুয়া পাইলে শান্তি পাইব এখন শান্তিয়াই করে মারতেও পারেন না এলা হয়েছে না না এর লাগে আমার ভাই এখন আল্লাহ কইছে ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ও পৃথিবীর ইমানদার
আমি আল্লাহ তোমরা ফয়সালা করে দিয়ার ওয়া কাজা রাব্বুকা তোমরা রবে পৃথিবীর রব যে সময় হয় মানব জাতির সম্বোধন করা হয় আল্লাহ কইছে ও পৃথিবীর মানব জাতি আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আমি আল্লাহ ব্যতীত আর খেউরর তোমরা ইবাদত করিও না লগে লগে কইছে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আর মা বাবার লগে তোমরা ইহসান করিও মা বাবার লগে ইহসান করিও মা বাবার হক আদায় করা যায় না যায়নি ওরা মাতই না এক ফুয়ায় খালি বেড়াচেরা উল্টা পাল্টা বেড়াচেরা ওটা করতো আর মায় তো কিছু বকিতা উকিতা আর কইতারে বাবা ইটা করিস না কারণ মা বাবার হক আদায় করা যায় না আল্লাহ কইছে ওয়াসাইনাল ইনসান হে মুসলমান হে খ্রিস্টান হে ইহুদ হে নাসারা হে জৈন হে বৌদ্ধ আল্লাহ সারা মানুষে ডাক দিয়া করো ওয়াসাইনাল ইনসান ও পৃথিবীর মানবেরা ওয়াসাইনাল ইনসান বিওয়ালিদাইহি ইহসানা তোমরা তোমরার মা বাবার লগে তোমরা ইহসান করিও মা বাবার লগে তোমরা ভদ্র নম্র ব্যবহার করিও মা বাবার অবদান তোমরা বুঝিতে পারবে না একবার চিন্তা লাগাও পৃথিবীর মানব গোষ্ঠীর আল্লাহ কর তোমরা মা বাবার লগে ভালো ব্যবহার করিও কইয়া আল্লাহ কইছে কারণ হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াসাআতুহু কুরহা আল্লাহ কর তোর মা কত কষ্ট করিয়া তোরে পেটো লইয়া ঘুরিছে একবার চিন্তা লাগাও ও ভাই আই নকল এখন তো 8 হয় সারা বাক্কা বড় বড় এখন তো 1 কুইন্টাল 50 80 কেজি 90 কেজি আর 4.5 কেজি যে সময় মার পেটো যে সময় আসলাই তুমি মারছো 8 লাখ বেউসইয়া মা জমিনও পড়ে গেছো ইলা ঘটনা হয়েছে নি না মাতো না কেনে ও ভাই আল্লাহ কইছে হামালাতুহু উম্মুহু কুরহা আমি আল্লাহ যে কুরহা হইয়ার এত কষ্ট ধারণ করিয়া তোর মা তোরে ভেস্ট লইয়া করিছে রে ভাই একবার চিন্তা লাগো তুমি আল্লাহ হজরা ওয়া ওয়াসাআতুহু কুরহা জন্ম তোরে প্রসব যে সময় প্রসব হইছে যত সময় মার্গর থাকি জন্ম লইলে এই প্রসব বেদনা এত কঠিন পৃথিবীর যত বেদনা আল্লাহ জন্ম দিছে সারা বেদনা যদি এক জায়গায় জমা করা চায় এক মার প্রসব বেদনার 1,01,000 ভাগের 1 ভাগ হয় না অত কষ্ট করে মায়ে তোমার পেটে লইছে আর প্রসব দিছে একবার চিন্তা করো হ্যাঁ 2.5 ইঞ্চি পাথরে গুয়া ও 2.5 সিএম পাথরে গু ফেটো হইলে কিতা ভূমিকম্প এখন দিন চিন্তা করলাইনি বলে আমার মাইয়ে ফেটো লইয়া ঘুরিয়েছেন যেন হ্যাঁ 8টা কুচি মারছি মাই পড়ে গেছেন বেউসইয়া বাকি বেটিন যে কইছেন কিতা হয়েছে বলে বইন মাতিস না রে মাথায় ঘুরা মারছে আসলে জাগতো মারছে না বেটি বেউসইয়া পড়ে গেছে লাওয়ার নিয়ে না মাতো না কেনে সারা রাত মা বিছনাত নামাজ পড়িয়া গড়িয়া স্বামীর ঘুম ভাঙ্গি যাইব পেটের বেদনা আপনার বাচ্চার কষ্ট জাগতে পারে না এর লাগে আল্লাহ কইছে হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াসাআতুহু কুরহা ওয়া হামলু